লাউ লাউ টমেটো বেগুন সিম। প্রিয় দর্শক, এখন আমাদের এই মেঘলা হাটে মানে যাতায়াতের অবস্থা হচ্ছে, আপনারা যারা জয়পাড়া চিনেন, জয়পাড়া থানা মোড় থেকে অটোতে আসতে পারবেন, ফুলতলা থেকে অটোতে আসতে পারবেন এবং যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার নাম কি? আমির হোসেন। আমির হোসেন ভাই। আচ্ছা আমির ভাই, আপনি তো এই যে ব্যবসা করতেছেন, লোহা লক্কর বলতে নিত্য প্রয়োজনীয় একজন কৃষি যন্ত্রপাতি, 750 কৃষি যন্ত্রপাতি, এই যে এক কাস্টমার আসছে একটা কোদাল কেনার জন্য, কত তাইলে? দাম 750 টাকা চাইছে। পরে ভাই তো কি হয়ে গেছে, দর্শক কোনো পাইকার কাছ থেকে কিনেন? ঢাকা থেকে নিয়ে এলাকার লোকাল কোনো পাইকারির কাছ থেকে নিই। তাই না? তাহলে আপনার পরিবারের সদস্য কয়জন ভাই? 5 জন। 5 জন না? তাহলে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে? লেখাপড়া। আচ্ছা, তাহলে মোটামুটি ভালোই আছেন ব্যবসা করে? মোটামুটি। এমনি তো কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা না, সন্ত্রাসী চাঁদাবাজের? সমস্যা নাই, না কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে চলে আসছি আপনাদেরকে নিয়ে আবার পুনরায় মেঘলা হাটে। প্রিয় দর্শক, সপ্তাহে 2 দিন মেঘলাতে হাট বসে। এটা একটা মোটামুটি একটা বড় হাট, এই সপ্তাহে প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার দিন। প্রিয় দর্শক, এখানে এই হাটটা আজকে আপনাদেরকে পরিদর্শন করার জন্য আসলাম। প্রিয় দর্শক, এমডি বাংলার সাথে থাকেন। আমি লাবলু শেখদার এমডি লোকতে সকলকে জানাচ্ছি সাধারণ সম্ভাষণ। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ড্রাগন ফল না ভাই? কি শুধু মেঘলাদি করেন না আরো কোনো হাট করেন? জয়পাড়া যান না? তাই না? প্রিয় দর্শক, হচ্ছে ড্রাগন ফল, পেয়ারা, এই যে ড্রাগন। এগুলি ভাই বাদামতলির থেকে আনেন না? ঢাকা বাদামতলির থেকে। ইন্টারভিউ দিবেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার নাম কি? আমার নাম ফারুক। ফারুক ভাই। ভাই, আপনি যে ফলের ব্যবসা করেন, আপনি কত বছর ধরে ফলের ব্যবসা করেন? 25 বছর। 25 বছর। আপনার কি কোনো স্থায়ী দোকান আছে নাকি আপনি হাটে হাটে বিক্রি করেন? হাটে হাটে বিক্রি করি। হাটে হাটে বিক্রি করেন। তাতে আপনি কি এই ফলের ব্যবসা করে কি মোটামুটি সচ্ছল আছেন? কোন রকম ভাই, আর আপনারা এই যে ফলগুলি বিক্রি করতেছেন, আমি যদি দেখাই দর্শকদের, এটা হচ্ছে ড্রাগন ফল, তারপরে পেয়ারা এবং এই যে পাশে আছে কিছু ড্রাগন। আপনাকে এগুলি ঢাকার থেকে কিনেন নাকি এলাকার থেকে লোকাল কোনো পাইকারের কাছ থেকে কিনেন? ঢাকা থেকে নিয়ে এলাকার লোকাল কোনো পাইকারির কাছ থেকে নিই। তাই না? তাহলে আপনার পরিবারের সদস্য কয়জন ভাই? 5 জন। 5 জন না? তাহলে বাচ্চা কাচ্চা লেখাপড়া করে? লেখাপড়া। আচ্ছা, তাহলে মোটামুটি ভালোই আছেন ব্যবসা করে? মোটামুটি। এমনি তো কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা না, সন্ত্রাসী চাঁদাবাজের? সমস্যা নাই, না কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। যে দর্শক, এটা হচ্ছে বলছিলাম যে ঐতিহ্যবাহী মেঘলার হাট। এই হচ্ছে মেঘলার হাট। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, যেরকম এখানে আদা মশলা চেচনি যাকে বলে, সে আদা মশলা চেচনি আছে। আবার আমার দাদি তো এরকম ভাবে পান ছেঁচে খাইতো। এই যে ছোটগুলি, এইগুলিতে পান ছেঁচে খায়, এবং এই যে বড়টার মধ্যে মনে হয় আদা রসুন এগুলো ছেঁচে ওই অনুষ্ঠান হইলে। প্রিয় দর্শক, এটা হচ্ছে মানে ওই যে যন্ত্রপাতি, ওই প্লাস, সেলাই রেঞ্জ, তারপর স্ক্রু ড্রাইভার, বহু ধরনের নতুন পুরান সব ধরনের নিত্য প্রয়োজনীয় মানে যে লোহার যে সামগ্রীগুলি, এগুলি এখানে পাবেন। প্রিয় দর্শক, মেঘলাতে হাট বসে প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার। 22
প্রিয় দর্শক, আজকে সোমবার। রিংডালি না, রিংডালি 22 নে 21। প্রিয় দর্শক, একজন মানে কাস্টমার চলে আসছে ভাইয়ের দোকানে, যে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছু পাওয়া যায়। বটি আছে, দা আছে, ছুরি আছে, করাত আছে, মানে লোহা লক্ষ্য যত আইটেম আছে। এখানে হ্যামারও আছে, হাতুড়ও আছে। প্রিয় দর্শক, আপনারা যারা দোহার থানার বসবাস করেন, ধর উপজেলা বা ধর উপজেলা আশেপাশে, তারা প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার দিন এই মেঘলা হাটের থেকে এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, এখন আমাদের এই মেঘলা হাটে মানে যাতায়াতের অবস্থা হচ্ছে, আপনারা যারা জয়পাড়া ছিলেন, জয়পাড়া থানা মোড় থেকে অটোতে আসতে পারবেন, ফুলতলা থেকে অটোতে আসতে পারবেন, এবং যোগাযোগ ব্যবস্থা ভালো আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই, আপনার নাম কি? আমির হোসেন। আমির হোসেন ভাই। আচ্ছা আমির ভাই, আপনি তো এই যে ব্যবসা করতেছেন লোহা লক্কর বলতে নিত্য প্রয়োজনীয় একজন কৃষি যন্ত্রপাতি, 750। কৃষি যন্ত্রপাতি, এই যে এক কাস্টমার আসছে একটা কোদাল কেনার জন্য, কত তাইলে? দাম 750 টাকা চাইছে। পরে বাই তো কি হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনার সাথে থাকেন। এমরেডটা 450 নেন। ওই মাঝখানে আমাদের সাথে ভাই, নাম জানি কি বললেন? আমির হোসেন। আমির হোসেন ভাই, আপনি যে এই যন্ত্রপাতির ব্যবসা কত বছর ধরে করতেছেন ভাই? 2 বছর হয়। 2 বছর। আপনার কি স্থায়ী কোনো দোকান আছে, নাকি আপনি এইভাবে হাটে হাটে বিক্রি করেন? স্থায়ী কোনো দোকান নাই, হাটে হাটে বিক্রি করি। হাটে হাটে বিক্রি করেন না? 250 টাকা। যে প্রিয় দর্শক, যারা ভাই আসছে বিক্রি করার, এই হাতে কেনার জন্য 150। প্রিয় দর্শক, আপনাদের যাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে, আপনারা মেঘলা হাটের থেকে প্রতি শুক্রবার, এবং ভাই শুক্রবার দিন হাটও আসেন না আপনি? হ্যাঁ, শুক্রবার হাটে আসি। এখানে বসেন? এখানে। এটা কি পারবেন? এটা ভিডিও নেওয়া আপনার? আপনার ভিডিও নেওয়া। ভাইয়ের নাম কি বললেন? আমির হোসেন। আমির হোসেন। প্রিয় দর্শক, আপনারা যারা মেঘলা হাটে আসবেন, আপনাদের যাদের কৃষি যন্ত্রপাতি লাগবে, ওই যে এরি ধান খেত নিরানোর জন্য যেটা লাগে সেগুলিও আছে। আপনারা এই আমির হোসেন ভাইয়ের দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এমডি বাংলার সাথে থাকেন। আমরা আছি সারাক্ষণ বাংলাদেশের 64 জেলার গ্রামগঞ্জে বিভিন্ন হাটে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অপরন্ত ধন্যবাদ জানাচ্ছি এমডি বাংলার পক্ষ থেকে। আমি লাভ সিন্ডার। প্রিয় দর্শক, এই যে হচ্ছে আর এক মুরব্বী বিক্রি করতেছে ওই মরিচ গাছের চারা, লাউ গাছের চারা, তারপরে কি বলে টমেটো গাছের চারা, বেগুন গাছের চারা, এখানে আছে লাউ, টমেটো, বেগুন, সিম, পেঁপে, বটবটি। প্রিয় দর্শক, মেঘলা হাট থেকে আপনারা যারা চারা সংগ্রহ করতে চান, আপনারা যারা দোহার থানার উপজেলা আশেপাশে বসবাস করে, তারা প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার দিন মেঘলাতে হাট বসে। আপনারা এখান থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে একটা ফলের দোকান, ওই পাশে একটু আগে একটা ফলের দোকানের ইন্টারভিউ নিচ্ছি। কবুতরের দোকান। ভাই ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছেন না ভাই? তো জয়পুর হাটে বসেন তাই না? জয়পুর হাটে বিক্রি করেন? না না, আমি কিনতে আসেন না? ক্রেতা। প্রিয় দর্শক, এটা হচ্ছে কবুতরের হাট। এমডি বাংলা ট্রাভেল ব্লগ, এমডি বাংলা ট্রাভেল ব্লগ, এমডি বাংলা। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে দেখা যাচ্ছে তিনটা কি খরগোশ দেখা যাইতেছে। প্রিয় দর্শক, কবুতর হাট। ওই ভাই আমি দেখছি জয়পুর হাটে, একজন যার জন্য আর কি জিজ্ঞেস করলাম। প্রিয় দর্শক, একটা কবুতর হাট। প্রিয় দর্শক, দেখা যাইতেছে কবুতর, এবং এই যে পাশে এগুলি ঘুঘু নাকি? ঘুঘু এগুলি তোমরা পালো নাকি চকে থেকে ধরছো? পালা ঘুঘু না? হ্যাঁ, ইন্ডিয়ান ঘুঘু। এগুলি মানে আটকাই রাখো সবসময়। মোহাম্মদ হানিফ।
জি। তোমার নাম? যে দর্শক, এই যে একজন পাখি ব্যবসায়ী মোহাম্মদ হানিফ, খুব অল্প বয়স কিন্তু তার আছে, মানে বাচনভঙ্গি খুব সুন্দর আছে। উনি একজন মোটামুটি সফল পাখি ব্যবসায়ী। ওনার অনেক, এগুলো কি সবই তোমার? জি এই যে কবুতরগুলি, তারপরে যে গুগু, এই যে পাশে কবুতর, সব তোমার? জি জি তুমি কি মানে কিনা বিক্রি করো? জি এবং ওই যে গুগু, এগুলি তুমি মানে পালো, এগুলি আটকানো থাকে? জি। তুমি এই ব্যবসাটা করো কতদিন ধরে? 2 বছর। 2 বছর। জি তুমি পড়াশোনা করো না? জি, পড়াশোনা 9 পর্যন্ত করছি। 9 বন্ধ করছো? জি। মানে এখন তুমি ব্যবসার মধ্যে সময় দিতেছো? জি। আচ্ছা, তাহলে এই যে এই গুগু বছরে কিরকম কয়বার ডিম পারে গুগুতে? এগুলা অনেকগুলো আছে, কবুতর গুলোর মতন ডিম পারবো। মাসে মাসে? জি। মানে কবুতর আমি শুনছি যে 12 মাসে 13 জোড়া বাচ্চা ওঠায়, ডিম পারে, এরকম? জি জি হ্যাঁ। জি। তাহলে তাই তোমার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর? জি। শরীয়তপুর বলতে নদীর ওই পারে? জি। তা তুমি এখানে কই ভাড়া থাকো? এখানে নিজেদের বাসা আছে ফুলতলা। বাড়ি তার মানে ফুলতলায়? জি। আচ্ছা, রাসেল না তোমার নাম? মোহাম্মদ হাদিম। মোহাম্মদ হালিম, ধন্যবাদ তোমাকে ইন্টারভিউ দেওয়ার জন্য এমডি বাংলার পক্ষ থেকে, অত্যন্ত ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, এই যে আরেকটা মানে গাছের চারার দোকান, এখানে অনেক অনেক ধরনের গাছের চারা, লাউ, করল্লা, তারপরে হচ্ছে এই বটবটি, তারপর আবার লাউ, আবার সিমের চারা, বেগুনের চারা, পেঁপের চারা, লাউ গাছের চারা, অনেক পদের চারা আছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই এমডি বাংলার পক্ষ থেকে জানাচ্ছি অফুরন্ত শুভেচ্ছা। এটি শুধু গাছের চারারই হাট। দর্শক, আরেক ভদ্রলোক বলতেছিল যে শুধু হাইটা যায় না, কিছু বইলেন, বেচা কিনি নাই নাকি, কাস্টমার নাই। অ্যাকচুয়ালি মেঘলার হাটটা তো সকাল বেলায় শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, এই যে এদিক দিয়ে দেখা যাইতেছে আবার নার্সারি। প্রিয় দর্শক, আপনাদের যাদের গাছের চারা লাগে, আপনারা শুক্রবার এবং সোমবার গাছের চারার প্রয়োজন হলে আপনারা এখান থেকে গাছের চারা সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, এখানে অনেক ধরনের গাছের চারা আছে, দেখা যাইতেছে অনেক ধরনের গাছের চারা আছে, ফুল গাছ, ফল গাছ, অনেক ধরনের গাছের চারা আছে। এই যে মনে হয় নার্সারির মালিক, আপনার মালিক না? এই যে এই ভাই মালিক। এক সেকেন্ড, আমি মনে হয় তোমার পর্যন্ত নেই রে, ছোট নাই। আচ্ছা আচ্ছা ভাই, কই গেলা ভাই? আপনি দর্শক, একটা নার্সারির বাগান আছে। দর্শক, আমরা চলে আসলাম মেঘলা ঘাটের কাছাকাছি। যে দেখা যাইতেছে একটা 4তলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা মেঘলা ঘাটের। যে পদ্মা নদী দেখা যাইতেছে। দর্শক, এমডি বাংলার সাথে থাকেন। অনেক ফুলের গাছ বলতে এগুলো সব বিক্রি হবে। এগুলো সব বিক্রি হবে। প্রিয় দর্শক, আমরা ঘাটের থেকে চলে যাইতেছি একটু মেঘলা ঘাটের দিকে।
এমনি তো আর আবার পারি না। বুঝতো ক্যামেরা করলাম, তুই কি করবো না দোকানে করছি, ওই যে হাটে ভিডিও করবাইছিলাম। জি ভাই, প্রিয় দর্শক হচ্ছে মেঘলা ঘাট, মানে মেঘলা ঘাটের নদীর পাড়ে যেই দৃশ্য, সে হচ্ছে মেঘলা ঘাটের নদীর পাড়ের দৃশ্য। এইভাবে ই করে দিছে, ঢালাই করে দিছে। প্রিয় দর্শক, সে নদীর সৌন্দর্য, নদীও যোগাযোগ ব্যবস্থা অনেক ব্যস্ত। প্রিয় দর্শক, Yeah.